তো আমাদেরকে শিক্ষার দিকে আজকে বর্তমানে শিক্ষার সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে। দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, শরীয়তের শিক্ষার সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে, তার সাথে আমল করতে হবে এবং একে অপরের সাথে ইত্তেহাদ হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। ভবিষ্যৎ আমাদের জন্য অনেক খারাপ দেখাচ্ছে। এই জন্য আজকে শরীয়তে মুস্তাকাম উপরে যদি আমল না করি আমাদের কোনো রেহাই নেই, কোনো রাস্তা নেই। আমরা মরতে তো সবাইকে হবে, কিন্তু এমন ভাবে মরতে হবে না কেন তোমরা ইসলাম মুসলিম প্রকৃত মুসলমান হয়ে মুমিন হয়ে আমাদেরকে কোরআন যে হুকুম দিয়েছে যে তোমরা মরো না, কিন্তু একেবারে প্রকৃত মুসলমান হয়ে মুমিন হয়ে বলবো। আর প্রকৃত মুসলমান মুমিন তখন হবো যখন আমরা যেটা নিজের জন্য পছন্দ করি অন্য একজন মুমিনের জন্য পছন্দ করবো, অন্য একজন ভাইয়ের জন্য পছন্দ করবো। আল্লাহ তাআলা আমাদের রাস্তা দেখানোর জন্য কোরআন মাজিদ নাযিল করেছেন। সেই কালামে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও। আমরা সকলে বুঝতে পারছি যে আল্লাহকে ভয় করতে হবে, কারণ সে সৃষ্টিকর্তা। যেরকম ভাবে আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছে সেরকম আমাদের হিসাবও নেওয়া হবে। আমরা চুল পরিমাণ জায়গা পরিমাণ ভালো করি তাও বদলা দেওয়া হবে, আর জায়গা পরিমাণ যদি খারাপ করি তার নাফরমানি করি তবুও তার বদলা দেওয়া হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হয়ে যাও। তো এই সত্যবাদী সাদিকিনদের সাথে হওয়ার তার অর্থ কি? এটা যে জিসমানি হিসাবে তার কাছে বসে থাকবো বা দাঁড়িয়ে থাকবো বা কোনো মাজারে গিয়ে সেখানে বসে থাকবো, অর্থটা কি? তো এই আয়াতের অনেক তাফসীর করেছেন মুফাসসিরগণ। এর মধ্যে বলা হয়েছে যে সত্যবাদীদের সাথে হওয়া অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে নৈকট্য দান করেছেন, যাদেরকে মুকাররব বানিয়ে দিয়েছেন, যাদেরকে নিজের করিব করে দিয়েছেন, নিজের পছন্দনীয় বান্দা করে দিয়েছেন, মাখসুস মাহবুব বান্দা করে দিয়েছেন, তাদের যে ধারণা ছিল, যে আকীদা ছিল, যে মাযহাব ছিল, যে চরিত্র ছিল, সেই আকীদা, সেই মাযহাব, সেই চরিত্র তুমি নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার অর্থ। কারণ বুজুর্গানে ইসলাম যেভাবে আল্লাহকে খুশি করে নিয়েছেন, যদি আমরা তাদেরকে ফলো করি তাহলে অবশ্যই আমরাও আল্লাহ তাআলাকে খুশি করতে পারবো। অর্থ হচ্ছে এটাই। আউলিয়া কিরাম আল্লাহ তাআলা অনেক তৈরি করেছেন, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর আউলিয়া কিরাম হতে থাকবেন। কাউকে আবদার বানিয়ে দেন, কাউকে গস বানিয়ে দেন, কাউকে আওতাদ বানিয়ে দেন, অনেকই রয়েছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সেটা বানিয়ে দেন, তাকে হিকমত দান করেন, ইলমুল লাদুন্নি দান করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেন। আউলিয়া কিরামের মধ্যে যাকে ওলিদের সর্দার বানানো হয়েছে, যাকে মহিউদ্দিন বলা হয়েছে, যার অর্থ হচ্ছে দিনকে জিন্দা করনে ওয়ালা, সুলতান আউলিয়া যার লাগব, যার উপাধি, গাউসুল আজম যার উপাধি। গাউস মানে হচ্ছে সাহায্যকারী, আজম মানে হচ্ছে বড় বড় সাহায্যকারী। তো আল্লাহ তাআলা যাকে সাহায্যের শক্তি দান করেছেন সেই সাহায্যকারী হুজুর ওয়াসি আলহামদুলিল্লাহ তাআলাকে বলা হয়। তবে এখানে যদি কথাই আছে যে সাহায্যকারী তো আল্লাহ তাআলা, তো সেই তাফসীর এর পূর্বে হয়েছে, আলোচনা হয়েছে সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে, যে আসল সাহায্যকারী তো আল্লাহ তাআলা, কিন্তু আল্লাহ তাআলা কার দ্বারা সাহায্য করেন এটাও দেখার রয়েছে। তো যাই হোক, তার উপাধি গাউসুল আজম, মহিউদ্দিন, সুলতানুল আউলিয়া, এগুলো তো লাগাব উপাধি। আসল নাম কি? আসল নাম হচ্ছে আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। আসল নাম হচ্ছে আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কেমন করে জীবন কাটিয়েছেন এটা বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। খুব সংক্ষেপে বলে দিচ্ছি এবং শেষে ইনশাআল্লাহ তাআলা তার উপদেশ সমূহ বাণীগুলি ইনশাআল্লাহ তুলে ধরব। হুজুর বলতে পাক রাদিয়াল্লাহু তাআলা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা 470 হিজরি মোতাবেক 1077 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ইরান এখন বর্তমান নাম, সেই ইরানের একটি শহর তিনি জন্মগ্রহণ করেন।
জিলানে তিনি প্রায় 1 বছর 2 বছর করে 18 বছর কাটিয়ে দেন। সেখানে আশেপাশে শিক্ষা অর্জন করেন এবং 18 বছর বয়সে তিনি মায়ের অনুমতি নিয়ে আরো শিক্ষাকে উন্নত করার জন্য বাগদাদ শরীফে যান। সেই সময় একটি ঘটনা মাশহুর রয়েছে, তার মা তাকে ছোট্ট কথা বলার প্রতিজ্ঞা নিয়েছিল, তাকে তাকিদ করে দিয়েছিল। এই জন্য তিনি 40 স্বর্ণ মুদ্রা বা দিরহাম দিনার কাপড়ের মধ্যে যেটা ছিলানো ছিল ডাকাতদেরকে বলে দিয়েছিল। তার সততা দেখে ওই ডাকাতগুলো সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছিল। বাগদাদ শরীফে গিয়ে প্রায় 9 বছর তিনি শিক্ষা অর্জন করবেন। হাদিস, তাফসীর, সাহিত্য, দর্শন, তাসাউফের শিক্ষা। এখান থেকে আমরা বুঝতে পারছি শিক্ষা ছাড়া কোন এমন রাস্তা নেই যে আল্লাহ তাআলার মেয়ে কাজ করার জন্য কোনো অন্য পন্থা যে থাকবে না। শিক্ষা ছাড়া আমল সম্পূর্ণ হয় না, যেটা হুজুর বলতে পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের কল। এবং আরো অন্যান্য হাদিস শরীফ, কোরআন শরীফ এবং বহু কিতাবের মধ্যে এটাই প্রকাশিত যে আমল করার জন্য শিক্ষা প্রয়োজন। তো তিনি 9 বছর শিক্ষা অর্জন করলেন বাগদাদ শরীফে। শিক্ষকদের মধ্যে ফিকহার শিক্ষক ছিলেন আবু সাঈদ মখদুমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। হাদিস শরীফের শিক্ষক হিসাবে আবু ওয়ালিদ আহমদ, আবু বকর ইবনে আলী, আবু মুহাম্মদ জাফর প্রমুখ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। এবং তাসাউফের যিনি শিক্ষক ছিলেন হযরত শেখ আহমদ দাব্বাস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। শিক্ষা অর্জন করার পরে তাসাউফের শিক্ষা অর্জন করার পরে তিনি চলে গেলেন জঙ্গলে প্রায় 25 বছর কাটালেন। খাবার খুব কম খেতেন, পানি খুব কম পান করতেন। এমনকি বলা হয়েছে কিতাবের মধ্যে 1 বছর তিনি এইভাবে কাটালেন যে শুধু পানীয় খাবার, শুধু জল খেয়ে, 1 বছর তিনি শুধু ভাত, তওবা ইত্যাদি খেয়ে এবং দিন রাতে তিনি ইবাদতে মগ্ন থাকতেন। ইবলিসে লাঈন এবং শয়তান অনেক চেষ্টা করত অভ্যস্ত করার, ইবাদতে ডিস্টার্ব দেওয়া, কিন্তু তিনি 25 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন জঙ্গলে। আল্লাহ তাআলার আদেশ হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং হুকুম হয় যে তুমি এবার দিনের প্রচার করো। বাগদাদ শরীফে তিনি প্রথমত 1 জন 2 জন 3 জন যতজন থাকতো দিনের কথা শিক্ষা দিতেন। এমন করে করে আস্তে আস্তে দিন চলতে লাগলো। একদিন এমন আসলো যে 70,000-এর বেশিও তার শ্রোতা মণ্ডলী তার মজলিসে জমে গেল। তার বেশি এমনকি শুধু মানুষ নয়, জিন জাতীয় তার মজলিসে তার উপদেশ, তার শিক্ষা, তার বাণী, তার বয়ান বর্ণনা শোনার জন্য উপস্থিত হয়ে যেতেন। তিনি দিনের খিদমত করতেন, এমনকি ফতোয়া লিখলেন, ফতোয়া দিতেন সঙ্গে সঙ্গে উক্ত। এবং আল্লাহ তাআলা এতটা মর্যাদা দান করেছিলেন যে যাকে ভালো নজরে সুনজরে দেখে নিতেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি তাকে বানিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কারামাত রয়েছে, অনেক তার এরকম শিক্ষণীয় ঘটনা রয়েছে যেটা সময়ের প্রয়োজন বলার জন্য অবশেষে তিনি 561 হিজরি মোতাবেক 1166 খ্রিস্টাব্দে ইন্তেকাল করলেন বাগদাদ শরীফে। এখনো তার মাজার শরীফ ইরাকের শহর বাগদাদ শরীফে উপস্থিত রয়েছে এবং সেখানে জায়গা জিয়ারত করতে থাকেন। মুআজ্জাজ হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু কথা এবং কওল তিনি কি বলেছেন একটু আমরা শুনব। তিনি ইরশাদ করেন, কিতাব লেখেন ফাতহুল গায়ব এবং গানিয়াতুত তালিবিন, এরকম কয়েকটি কিতাবও তিনি লিখেছেন। তো সেই কিতাবের মধ্যে যেমন ফাতহুর রাব্বানী, এই ফাতহুর রাব্বানী কিতাবের মধ্যে মজলিসে কি আলোচনা হতো, তিনি মজলিসে যে আলোচনা করতেন প্রায় 400 উলামায়ে কিরাম তার কথাগুলো দেখতে থাকতেন। তো এরকম কিতাবের সকালে অনেক কিছু বর্ণনা এসেছে। তার মধ্যে 1 নম্বর বলা হচ্ছে যে মান তাওয়াক্কালা আলাল্লাহি কাফাহু ওয়া মান ইলতাজা ইলাইহি নাজাহু। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, এবং যে আল্লাহ তাআলারই আশ্রয় চায় তো সে অবশ্যই মুক্তি পায়। আর বলেন আদ-দুনিয়া সুমুন ফাতিল মান শাগালা বিহা হালাকা ওয়া মান যাইদা ফিহা নাজা।
এই দুনিয়া হচ্ছে, পৃথিবী হচ্ছে কাতারে চলনে वाला বিষ জাহাজ, যে এই পৃথিবীতে একেবারে মজবুত হয়ে গেল, মগ্ন হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। এবং যে নিজের নফসকে ইসলাহ করার চেষ্টা করলো, যত তাকওয়া অবলম্বন করলো, সে নিজাত পেল, মুক্তি পেল। হুজুর রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, লিল্লাহি লা লিন্নাস, তুমি যা কিছু আমল করবে, কাজ করবে, সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করো, মানুষের জন্য নয়। যে মানুষ যেন আমাকে ভালো বলে, মানুষের কাছে যেন আমি প্রিয় পাত্র হয়ে যাই, এরকম উদ্দেশ্য না থাকে। যা কিছু আমল করবে, কাজ করবে, আল্লাহ তাআলার জন্য করো। প্রত্যেক কাজে ইখলাস তৈরি করো, খুলুসিয়াত তৈরি করো। খুলুসিয়াতের অর্থ হচ্ছে এটাই যে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, অন্য কিছু উদ্দেশ্য নেই। কারণ আল্লাহ তাআলা এই কাজটাকেই কবুল করেন যেটার মধ্যে খুলুসিয়াত রয়েছে, যেটার মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্য রয়েছে। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেই আমলটা, কাজটা গ্রহণযোগ্য হয় না। আরো বলেন, ইত্তাকুল্লাহ ফিস-সিররি ওয়াল আলানিয়াতি, ফামান ইত্তাকাল্লাহা জাআলা লাহু মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহকে ভয় করো, তুমি একাকী থাকবে শুধু, আর মজলিসে থাকবে শুধু। এমন নয় যে মানুষের সামনে যখন আছি খুব ভালো দেখালাম যে আমি আল্লাহকে ভয় করছি, কিন্তু যখনই একাই তখন ভুলে গেল যে আল্লাহ আমাকে দেখছে। সব কাজ আমার আল্লাহর সামনে রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা আমার জানছে। আমার দিলের মধ্যে কি রয়েছে, আমার বাইরে কি রয়েছে, মুখে কি রয়েছে, দিলের মধ্যে কি রয়েছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, দিলের মধ্যে আল্লাহ তাআলা কি আছে সেটা জানে। আল্লাহ তাআলাকে প্রকাশ্যে ভাবো এবং অপ্রকাশ্যে ভাবো, সব দিক থেকে ভয় করো। যে আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করে, জাআলা লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা তৈরি করে দেয়। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে রুজি ওই জায়গা থেকে দেয় যে জায়গা কোনোদিন সে চিন্তাও করেন, যেটাতে কোনোদিন ধারণা করেন। আরো বলেন, আল ইলমু বিলা আমালিন জুনুন ওয়াল আমালু বিলা ইলমিন লা ইয়াকুন। এই অর্থাৎ শিক্ষা বিনা আমলে, শিক্ষা অর্জন করার পরে আমল করতে হবে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমল করা। বেগায়ের আমলকে জুনুন হয়, অর্থাৎ বিনা আমলে, বিনা কাজে শুধু শিক্ষা অর্জন করা পাগলামি। আমল বিনা ইলমিন লা ইয়াকুন, আর আমল, ইবাদত করা, কাজ করা বিনা শিক্ষা অর্জন করে অসম্পূর্ণ, সম্পূর্ণতা পাওয়া যায় না, কমপ্লিট হয় না। আর বলেন, জাহিদু নুফুসাকুম ক্বাবলা আন তুজাহিদু আদাকুম, তুমি নিজের দুশমনের সাথে জিহাদ করবে তো শোনো, জাহিদু আন নুফুসাকুম, প্রথমে নিজের নফসের সাথে জিহাদ করো। তুমি কি একটা গুনাহ করতে পারবে না আল্লাহকে ভয় করে, তাহলে তুমি দুশমনের সাথে কেন করে জিহাদ করবে? আগে জিহাদ করে নিজের নফসের সাথে, আল্লাহ তাআলা যেটা নির্দেশ দিয়েছে সেটার উপরে ঝাঁপিয়ে পড়ো। যেই কাজ থেকে বিরত থাকতে বলেছে একেবারে দূর হয়ে যাও, নফসের সাথে জিহাদ করো। নফসের ইচ্ছা মতো চলবে, কিছুই পাওয়া যাবে না। তো আগে দুশমনের সাথে জিহাদ করার আগে নিজের নফসের সাথে জিহাদ করো। আরো বলেন, উতলুবুল আখিরাতা তুতাউ আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আখিরাতকে চাও, আখিরাতে চাহাত দিলের মধ্যে তৈরি করো যে আখিরাত যেন আমার ভালো হয়ে যায়, কবর যেন আমার ভালো হয়ে যায়, কোন সিরাতে যেন আমার ভাগ্য ভালো হয়ে যায়, কোন সিরাত যেন পার হয়ে যায়, মিজানে আমল যেন আমার ভারী হয়ে যায়। আখিরাতের সবসময় সর্বদাই চিন্তা রাখো, আখিরাতকে চাও, আখিরাতের জন্য তুমি সচেষ্ট হও। যদি এরকম করো, তুতাউ আদ-দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া তোমাকে দান করবে, আখিরাতে দান করবে। ওয়ালা তাতলুবুদ দুনিয়া ওয়া তাহসিরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া কিছু করো না, শুধু দুনিয়ার মহব্বত দিলের মধ্যে রাখবে না। যদি এমন হয় অবস্থা, তাহলে শুনে নাও, তুমি না দুনিয়া থাকবে না আখিরাতে থাকবে। দুনিয়াও তোমার হবে না, আখিরাতও তোমার হবে না। দুনিয়া তো কারো হয়নি, না সরকারের হয়েছে, না নমরুদের হয়েছে, না ফিরআউনের হয়েছে, না হিটলারের হয়েছে। যতই জালিম জাতির বাদশা হোক না কেন, যতই ভালো এবং খারাপ হোক না কেন, দুনিয়া কারো হয়নি, কিয়ামত পর্যন্ত কারো হবে না। এজন্য দুনিয়ার পিছে, দুনিয়ার মায়াতে ডুবে যেও না, আখিরাতের মায়াতে ডুবে যাও। আখিরাতের জন্য যা করবা করো, কারণ আখিরাত করলে তুমি দুনিয়া আখিরাত দুটোই পাবে। আর তুমি যদি দুনিয়ার মহব্বত দিলের মধ্যে রাখো, আখিরাতও পাবে না, দুনিয়াও পাবে না। এইরকম প্রায় 7টি কল আমি বর্ণনা করলাম, প্রায় 30টি কল এখানে রয়েছে। এক কথাই হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমরা ভালোবাসি এবং জ্ঞানী শরীফ ওনার দিকে সম্পর্কিত করে আমরা মানানোর চেষ্টা করি, ফাতিহা মেরাজ করি এবং আমরা সবাইকে নিজে কাদরি বলে প্রকাশ করি।
তো আমাদের করণীয় হবে এটা তিনি যেরকম ভাবে বলেছেন সেটার উপরে আমল করা। শেষ কথা আমি বলে দিচ্ছি, তিনি বলছেন ইয়ামবাগি লিল মুমিনিন আন ইয়াস্তাবিরা আফদালান বিল ফারাইজ। মুমিনদের জন্য প্রথমত জরুরি হচ্ছে যে আল্লাহ তাআলার ফরজকৃত কাজের জন্য সে সচেষ্ট হয়, আল্লাহ তাআলা যা যা ফরজ করেছে সেটা যেন আদায় করে। যখন সেখান থেকে ফারিগ হয়ে যাবে এবার সুন্নাতের মধ্যে রাখবে, তারপরে সে নওয়াফিল এবং ফাজাইলের মধ্যে মগ্ন হবে। আরো বলছেন আমার যদি ফরজ সে আদা না করে, আল্লাহ তাআলা যেটা একেবারেই জরুরি করে দিয়েছেন সেটা না করে যদি মজবুর হয়ে যায় কিসের সুন্নাত সুনান এবং নওয়াফিলের মধ্যে কবল ফরজ ফরজের আগে আল্লাহ তাআলা ফরজ বাদ দিয়ে নফলকে গ্রহণ করবেন না, বরং তাকে বিদ্যুৎ করা হবে। ফরজ বাদ দিয়ে নফলকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, এটা কিন্তু হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। এই না, তাকে আরো দলিল করা হবে। তামাসাদু মাসাদু রাজুলুন ইয়াদউল মালিকু ফি খালাকিহি ওয়া ইয়াতি ইলাইহি ওয়া ইয়াকিফু ফি খালাকি আমিরিল লাযী ওয়া গুলামুল মালিকি ওয়া ফাদিহি ওয়া তাহতা ইয়াদিহি বিরায়াতিহি। আর ফরজ বাদ দিয়ে যে নফলে মজবুর হয় তার উদাহরণ দিচ্ছে যে একটা বড় বাদশাহ কাউকে ডাকছে যে আসো আমার দরবারে, তোমাকে মর্যাদা দান করবো, তোমাকে আমি বকশিশ দান করবো। ওই বান্দা ওই ব্যক্তি বাদশার কাছে না গিয়ে বরং বাদশার যে গোলাম, সেই গোলাম আমির নামে পরিচিত সেই আমিরের দরবারে যাচ্ছে, বাদশার গোলামের কাছে যাচ্ছে। তো সেরকম ব্যাপার আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন সেই ফরজ বাদ দিয়ে নফলে যুক্ত হয়ে যাওয়া। অবশ্যই নওয়াফিল সুনান এগুলো আদায় করতে হয় তখন যখন ফারাইজে কমপ্লিটলি কন্টিনিউ থাকে। আর এটা জরুরি, কেউ এটা মনে করতে পারবে না যে ফরজ আদা করলে নফল চলে আদা করবো, ভুল, ফরজ আদায় করতে হবে। যদি অস্বীকার করে তাহলে তো কাফের হয়ে যাবে, অস্বীকার করতে পারবে না। তবে যা ভুল হয়ে গেছে সেটা তোবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার ফরজকৃত কাজ অবশ্যই করতে হবে। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ মোতাবেক আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে হবে এবং সুন্নতে মুস্তাফার উপরে আমল করতে হবে। যদি পারেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক চেহারা মুবারকে দামি মুবারক ছিল সেই সুন্নাত নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আত্মীয় স্বজনের সাথে যেরকম আচরণ করেছেন সেরকম যেরকম আমাদেরকে শিক্ষাও দিয়েছেন সেরকম আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, তার উপরে আমল করতে হবে। আর আজকাল তো ইলমে দ্বীন, দিনের শিক্ষার জন্য আমরা অনেক খরচা করি, অনেক চেষ্টা করি, কিন্তু ইলমে দ্বীন যেটা আমাদের জন্য খুবই জরুরি সেই দিকে আমাদের অবস্থা কি আমরা সকলেই জানি। অতএব হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা ছিল যে একজন নামাজ শিখনে বাবা তার দরবারে এসেছিল। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছিলেন, জিকিরের ফজিলত বর্ণনা করছিলেন, তাকে ভালো লাগলো না। দিনের খবর জেনে গেলেন হুজুর গৌসে পাক, বললেন তুমি জিকরুল্লাহকে ছেড়ে এই শিক্ষাকে ছেড়ে তুমি নাহব শিক্ষাকে প্রাধান্য দিচ্ছ। শোনো, তুমি আমার কাছে থাকো, যে শিক্ষার জন্য তুমি খুব আকাঙ্ক্ষিত আমি তার ইমাম বানিয়ে দেবো। হযরত আবু মুহাম্মদ আব্বাস রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাম, তিনি থাকলেন। একদিন এমন হলো যে আল্লাহ তাআলার যে ফরজকৃত শিক্ষা ফিকাহ এবং তাসাউফ শেখার সাথে সাথে যেটা নাহব আকাঙ্ক্ষিত ছিল তার ইমাম হয়ে গেল। আমাদেরকে শিক্ষার দিকে আজকে বর্তমানে শিক্ষার সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে। দিনের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, শরীয়তের শিক্ষার সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে, তার সাথে আমল করতে হবে এবং একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে চলার চেষ্টা করতে হবে। ভবিষ্যৎ আমাদের জন্য অনেক খারাপ দেখাচ্ছে, এই জন্য আজকে শরীয়তের মুস্তাকার উপরে যদি আমল না করি আমাদের কোনো রেহাই নেই, কোনো রাস্তা নেই। আমরা মরতে তো সবাইকে হবে, কিন্তু এমন ভাবে মরতে হবে না তোমরা প্রকৃত মুসলমান হয়ে মুমিন হয়ে আমাদেরকে কোরআন যে হুকুম দিয়েছে যে তোমরা মরো না, কিন্তু একেবারে প্রকৃত মুসলমান হয়ে মুমিন হয়ে বলবো। আর প্রকৃত মুসলমান মুমিন তখন হবো যখন আমরা যেটা নিজের জন্য পছন্দ করি অন্য একজন মুমিনের জন্য পছন্দ করবো, অন্য একজন ভাইয়ের জন্য পছন্দ করবো। আমাদের অবস্থা কি, আমি যেটা ভালো থাকি বাকি কি এমন আছে সেটা আমার দেখার কি দরকার আছে। এটা ইমানের কমজোরি, কমপ্লিট আমাদের ইমান হয়নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বোঝার এই হাসিল করার তৌফিক দান করেন, যেটা আমল করার তৌফিক দান করেন।